হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব তোমাদের 1070 পাতার যে হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার 13টা আছে, সেই হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার 13টা সমাধান করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আগে যে মডেলগুলি তোমাদের এখানে ইতিহাসে যে মডেলগুলি আছে এবং ভূগোলের মডেলগুলি আছে সেগুলো দেখবে, চ্যানেলে দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা দেখে নেবে এক একটা করে। এবং তোমাদের কোথাও কোনো প্রশ্ন যদি মনে হয় যে প্রশ্নটি ভুল হচ্ছে কিংবা কোথাও কোনো অসুবিধা থাকলে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আমরা শুরু করছি মডেল কোশ্চেন পেপার 13। আমরা চলে আসবো এখানে মডেল কোশ্চেন নাম্বার 13-এ, যেখানে কদাকে দেখো এখানে এমসিকিউ দেওয়া আছে, তো এগুলো উত্তর বইয়ের দিকে দেওয়া থাকে, সেখান থেকে দেখে তোমরা করে নিবে। তো আমরা সরাসরি চলে আসবো এখানে বিভাগ খতে পরের পাতায়। তো দেখো এখানে বিভাগ খতে 2 দাগে যেটা বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। তো এখানে 2.1.1 থেকে যে প্রথম প্রশ্নটি আছে, সাঁওতাল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো। খুবই সহজ একটা প্রশ্ন। উত্তর লিখবে 1855 থেকে 56। 2.1.1 উত্তর লিখবে হচ্ছে 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী যেটি আছে 2.1.2 দাগে, মহারানীর ঘোষণাপত্র কে রচনা করেন? উত্তরটি আমার একটু কনফিউশন আছে, তো তোমাদের আমি পরে জানিয়ে দিচ্ছি। সরাসরি এখানে পরের প্রশ্ন চলে আসবো আমরা 2.1.3 দাগে, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2.1.3 দাগের উত্তর হবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন 2.1.4 দাগে যেটা বলা হয়েছে, শৃঙ্খল ঝংকার কার আত্মজীবনী? উত্তর লিখবে বিপ্লবী বীণা দাস। 2.1.4 উত্তর লিখবে শৃঙ্খল ঝংকার হচ্ছে বিপ্লবী বীণা দাসের একটি আত্মজীবনী। এই হচ্ছে তোমাদের 2.1 দাগের। পর আমরা আসবো তোমাদের উপবিভাগ 2.2 দাগে, যেখানে বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। তো এখানে প্রথম প্রশ্ন যেটি আছে 2.2.1 দাগে, প্রথম ভারতীয় স্বভাবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। তো উত্তরটি ভুল হবে। উত্তরটি লিখবে হচ্ছে ভুল 2.2.1 দাগে, কারণ প্রথম স্বভাবচ্ছেদ করেছিলেন মধুসূদন গুপ্ত, এখানে দেওয়া আছে মধুসূদন দত্ত। তো উত্তরটি হবে হচ্ছে ভুল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। তো চলে আসবো পরবর্তী প্রশ্ন যেটি আছে 2.2.2 দাগে, রায়তী প্রথা ছিল নীলকর চাষীদের পক্ষে বিপজ্জনক। উত্তর লিখবে ঠিক। 2.2.2 দাগের যে প্রশ্নটি আছে উত্তর লিখবে হচ্ছে ঠিক। তো এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে 2.2.3 দাগে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। উত্তর লিখবে ভুল। 2.2.3 উত্তর লিখবে হচ্ছে ভুল। পরবর্তী যেটি প্রশ্ন আছে 2.2.4 দাগে, শেষ প্রশ্ন যেটি আছে, 1946 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয়। উত্তর লিখবে হচ্ছে ভুল। 2.2.4 দাগের উত্তর হবে ভুল। তো এই হচ্ছে তোমাদের উপবিভাগ 2.1 ও 2.2 দাগ। এরপর আসবে তোমাদের পরবর্তী যেই দেখো উপবিভাগটি আছে 2.3 দাগে, যেখানে বলা হয়েছে ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। তো এখানে প্রথম যেটি আছে 2.3.1 দাগে, জীবন স্মৃতি, এটি হবে হচ্ছে 2 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর যেটি আছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, এটি হবে হচ্ছে 3 নম্বর 1817 খ্রিস্টাব্দ। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দ। এরপর যেটি আছে হাফটন পদ্ধতি, এটা হবে ক্ষয়স্তম্ভের 4 নম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবং 2.3.4 দাগে যেটি আছে মিরাট ষড়যন্ত্র মামলা, এটি হবে হচ্ছে ক্ষয়স্তম্ভ 1 নম্বর মুজফ্ফর আহমেদ। তো এই হচ্ছে তোমাদের উপবিভাগ 2.1, 2 ও 3। এরপর আসবে আমরা পরবর্তী তোমাদের যে উপবিভাগটি আছে, ম্যাপ পয়েন্টিং আছে, তো এটি আমি অ্যাভয়েড করছি, এটি করাচ্ছি না। তোমরা স্কুলের টিচার কিংবা টিউশনের টিচার সেখান থেকে যা যা করায় কমন দেয় সেগুলো করে নেবে। তো আমরা চলে আসবো পরবর্তী বিভাগ 2.5 থেকে, যেটা বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি যেটি আছে, আধুনিক ইতিহাস চর্চায় সামরিক ইতিহাস বিশেষ গুরুত্ব লাভ করেছে। উত্তর লিখবে হচ্ছে ব্যাখ্যা 3। যুদ্ধের খুঁটিনাটি সমস্ত বিষয়ে জানা যায়। উত্তর লিখবে হচ্ছে ব্যাখ্যা 3। পরবর্তী যে প্রশ্নটি আছে এখানে 2.5.2 দাগে, 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। উত্তর লিখবে হচ্ছে ব্যাখ্যা 3। এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল। উত্তর লিখবে ব্যাখ্যা 3। এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল। এরপর পরবর্তী বিবৃতি যেটি আছে 2.5.3 দাগে, জমিদার সবার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত। উত্তর লিখবে হচ্ছে ব্যাখ্যা 3। উত্তর লিখবে ব্যাখ্যা 3। জমিদারদের স্বার্থ রক্ষার জন্য এই সমিতি গড়ে উঠেছিল। উত্তর লিখবে হচ্ছে ব্যাখ্যা 3। পরবর্তী যে প্রশ্নটি আছে 2.5.4 দাগে, যেটা বলা হয়েছে বারদৌলি সত্যাগ্রহ সফল হয়েছিল। উত্তর লিখবে হচ্ছে ব্যাখ্যা 3। সর্দার বল্লভভাই প্যাটেলের সাংগঠনিক শক্তিতে। উত্তর লিখবে ব্যাখ্যা 3। সর্দার বল্লভভাই প্যাটেলের সাংগঠনিক শক্তিতে। তো এই হচ্ছে তোমাদের ইতিহাস মডেল কোশ্চেন পেপার 13 1070 পাতা যেটি ছিল তার সম্পূর্ণ সমাধান। ভিডিওটি ভালো লাগলে, তোমাদের উপকৃত হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী মডেল যেটুকু বাকি আছে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।